কুড়িগ্রাম ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হারিছুল বানী রনির পক্ষে বুধবার ২৮ জানুয়ারি নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। জনসভা ঘিরে লক্ষাধিক মানুষ উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২৫ কুড়িগ্রাম ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হারিছুল বানী রনি বলেন, আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। উপস্থিতি আমার হেনবেলে দেখবেন ১৫টার মতো ইস্তেহার আছে। আমি বলতে পারবো না একবারে আপনাদের সমস্ত কাজ আমি করে দেব, তবে আমি যেসব ইস্তেহার দিয়েছি আমি জানি এই আসনে এই ইস্তেহারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই এলাকার মানুষের পরিবর্তন আসবে। আমার এই এলাকার মানুষের সারা বাংলাদেশ যে পার্সেন্টেজ আছে ৭২% মানুষ এই অঞ্চলের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। আমরা দেখি আমাদের এই অঞ্চল থেকে দুই একটি সারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে চান্স পায় না। কেন পায় না প্রশ্ন করবেন কাকে বলেন তো? স্বাস্থ্য সেবা বলেন, কোন বড় ডাক্তার আছে এই হাসপাতালে? কোনো ডাক্তার নাই। কেন ডাক্তার নাই? শুধুমাত্র এমবিবিএস দুই একটি ডাক্তার আছে। বড় ডাক্তারের জন্য আমাকে যেতে হয় রংপুর বা কুড়িগ্রামে। দিতে চাই কুড়িগ্রামে ১ আসনে অন্য কোনো মার্কার টাইম নাই। ১২ তারিখ শুধু একটাই মার্কা থাকবে, সেটা হলো হাত পাকা। জনসভার প্রধান অতিথি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই জানিয়েছেন, আগামী নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমার ভাইয়েরা, পর্দালে মা বোনরা, ইসলামী আন্দোলন হাত পাকা প্রতীকের পক্ষে তাদের অনেক আন্তরিকতা সে বিজয় হবে। আমি শুনেছি, দেখি নাই, কিন্তু আজকে আমি এখানে আজকে চিত্র দেখার পরে আল্লাহ আমার মন বলছে যে আল্লাহর রহমতে আমাদের রনি ভাই হাত পাকা প্রতীকে 12ই ফেব্রুয়ারি বিজয় লাভ করবে। ভোট একটা পবিত্র আমানত, শোনেন নাই? পবিত্র আমানত, পবিত্র জিনিস রাখা লাগবে পবিত্র জায়গায়। এখন বর্তমানে যে ২৬/২০০০ 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট নেওয়ার জন্য, চাওয়ার জন্য আসবে। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। হতে যাবে, আইন পাশ করবে, সেই আইন অনুযায়ী দেশ চলবে। এখন এই দেশ কোন নীতি আদর্শের মাধ্যমে চলবে, এই আদর্শের নির্বাচনে ভোট দেওয়ার নামই হলো জাতীয় নির্বাচন।